গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কা ব্লগস। তো আজকের শুক্রবার 7 তারিখ আর 6টা রোজা আমাদের আজকের হচ্ছে। তো আপনারা কেমন আছেন প্লিজ জানাবেন। আমরা খুবই ভালো আছি। সারফরাজও আজকের শরীরটা ওর খুবই ভালো এখন। কাল রাত্রে একটু হালকা কাজ ছিল, তো ওষুধ তো ওর এখন চলছে, অ্যান্টিবায়োটিকটা এখন শেষ হলো। তো আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে। আপনারা কেমন আছেন প্লিজ একটু কমেন্টে জানাবেন। আর এই যে আমরা এখন এই সব স্নান করে রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি সাফানকে আনতে স্কুল থেকে। তো সারফরাজও সব রেডি। ওকে আজকে আর চান করালাম না, যেহেতু ওর খুব কাশছে, কালকে তো চান করেই ছিল, তা ওই জন্য একটু একদিন করে গ্যাপ দিচ্ছি। তো এই আমার সকালবেলা থেকে স্টার্টিং করতে পারিনি, যেহেতু হচ্ছে সকালবেলা দেরি হয়ে গেছে একটু উঠতে, আর ওকে স্কুলে পাঠাতে হতো, তো অনেকটাই কাজ ছিল। তো সেই জন্য আর এখন রোজার সময় তো জানেন অনেকটাই বাসনপত্র বেরায়। তাও সন্ধেবেলা যতটা পারি আমি মা দুজনাই মেজে নিই, কিন্তু তাও অনেকটাই পড়ে যায়। আর এখন এই যে এক্ষুনি টিফিন খাওয়া হলো, কয়েকটা বাসন পড়েছে সেগুলো মেজে নেবো। আর যাবো, এখনও টাইম হয়নি, সবে এখন এই 10টা 25, হ্যাঁ 10:30 বাজে। তো টাইম হলে 5 মিনিট বাকি থাকতে বেরাবো। রেডি হয়ে গেলাম, কারণ হচ্ছে কি এই যে দেখছি, কোলে নেন না, কোলে নেও না। হ্যাঁ এখানটা বসো, এখানটা বসো। হাত দেবে না, কিছুতে হাত দেবে না। না একটুখানি হাই গাইজ বলে দাও তো। এই যে কালকে কে এসেছিল বলে দাও। কালকে ওর আঙ্কাল এসেছিল, দিদি এসেছিল, তাই না? আর এই চলছে এখন আমাদের কাজ। সারাদিনে কতটা কি তুলতে পারি দেখি, কারণ হচ্ছে ফোন নিয়েই একদম বসে যাচ্ছে। শরীর খারাপ হওয়ার পর থেকে কি দেবো, শরীর খারাপ হওয়ার পর থেকে একটু ফোনটা বেশি মানে দেখা চলছে। তো ওই জন্য দেখি কখন কখন আমাকে ফোন দেয়, আমি একটু সুযোগ পাই আপনাদের সাথে কথা বলার জন্য, তখনই আপনাদের সাথে আমি কথা বলবো। হয়ে গেছে? সাঁড়াশি নিয়ে খেলছে, এরকম কে খেলে? তো বন্ধুরা আমি বাসন কটা ধুয়ে নিয়ে তারপরে আবার আপনাদের সাথে যখন বেরাবো তখন কথা হবে। বাসন মাজা হয়ে গেছে, এখন এই কয়েকটা কাপড় আছে একটু ভিজিয়ে রেখে যাই, যাতে এই সে কাচতে সুবিধা হয়। একটু ভিজিয়ে নিই। বাবা কোমরের ব্যথা গাইস, কোমরের ব্যথা আর কমে না। ভেজানো হয়ে গেছে। দরজা খোলো, সরে যাও, খালি দরজা বন্ধ করে দিচ্ছে। চলো এখনো টাইম হয়নি। তার কি জামা পরে থাকবে? থাকো। সারফরাজ রেডি, সাফানকে আনতে। দেখি কেমন লাগছে। বাবা দাঁড়াও, জুতোটা পরিয়ে দিই। চলো জুতোটা বার করো, জুতোটা পরো। পরতে পারবে না? ঠিক আছে দাঁড়াও দেখছি। চলো আমরা যাই, গিয়ে নিয়ে আসি। চলো। স্কুল থেকে এখন এই যে চিপস কিনে নিয়ে। তুমি কি কিনে এনেছো? বাবা ও চিপস এনেছে। সাফার একটা কেক নিয়ে এসছে, পড়তে যাবে, খেয়ে যাবে।
হ্যাঁ চলো দেখি তোমার চিপসে কি গিফট পাও, চলো দেখি কি পাওয়া যায়। এ পয়সা পেয়েছে। দেখি ক টাকা? এই 5 টাকা। 2 টাকা গাইস, 2 টাকা পেয়েছে। দাঁড়াও খোলো, 2 টাকা। দাঁড়াও। তো গাইস এই যে 2 টাকা পেয়েছি আমরা চিপস থেকে। এখন এই যে চিপস খাওয়া হচ্ছে। চিপসটা ভালো, টেস্টি টেস্টি। ও এই তো অ্যালফাবেট, এই যে এ, এই দেখো এ, ও এই যে সি, ডি। বাহ চিপসটা খুব সুন্দর তো। সাফান তো কাপড়ই খুললো না, স্কুলে বসে গেল। ওদের আজ পিটি ছিল বলে পিটি ড্রেস পরে গিয়েছে। তো বন্ধুরা এখন ওরা এখন খাক, আমিও ড্রেসগুলো সব চেঞ্জ করা, অনেক কাজ আছে। দেখলেন তো কাপড় ভিজিয়ে গেছিলাম, কাপড়গুলো সব এখন ধোবো, ধুয়ে নিয়ে ফের পরে কথা হচ্ছে আপনাদের সাথে। তো গাইজ এখন এই কাজগুলো সবে কমপ্লিট হলো। আর এই যে ঘড়ির কাঁটায় এখন পুরোপুরি 12টা বাজে। আর এই এখন সারপ্রাইজকে খাওয়াবো। তো ওকে খাইয়ে টাইয়ে নিয়ে ঘুম পাড়াবো, যেহেতু আজকে অনেকটাই সকালবেলা উঠেছে। আর আজকের একটা এই যে পার্শে মাছ কিনেছি। পার্শে মাছ মানে কোনোদিনই আমি রান্নাও করিনি, খাইও নি, এই প্রথমবার কিনলাম। দেখি, দেখো কাঁদছে কেন দেখ। তো দেখি কিভাবে রান্না করে, মাকেই বলবো করতে, আমি জাস্ট দেখবো একটু কিরম করে করে, মাই সব করবে। তো চলো ওকে খাইয়ে নিই, কারণ ও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে আজকেরে, তাড়াতাড়ি উঠলো যেহেতু। কি হয়েছে দেখি, ওর খালি একটুতেই এখন করে শরীর খারাপ হওয়ার পর থেকে একটুতেই খালি ঘ্যান ঘ্যান করে। এই যে কি হয়েছে বল, কোথায় প্রবলেম? দেখো সারপ্রাইজ চেন পড়েছে আজকে রে, কেমন লাগছে? এই দেখো চেন পড়েছি না বাবা, মাদলি দিয়েছে, তাই মাদলিটা এতদিন ধরে পরানো হয় না। ওর পাপাকে রোজ বলি যে একটা মাদলি কিনে আনবে, কখনো ছোট আনছে কখনো অনেক বড় আনছে। আমি আজকে কি সেম সেম সাইজ কিনে নিয়ে এলাম, এনে এখন এই ওর গলায় দিলাম। এই ছেড়ে দাও, হাতে হাত দেয় না। তো পার্শে মাছ তো এরা আবার খেতে পারবে না, রাত্রেবেলা দেখি এদের জন্য আবার কিছু একটা করে দিই। মাছ আছে ফ্রিজে এমনি নর্মাল মাছ, রুই মাছ, তো দুজনের জন্য করে দিতে হবে। আর আজান দিচ্ছে, আজকে শুক্রবার, ওই জন্য তাড়াতাড়ি আজান দিয়ে দিচ্ছে। তো দেখি ওকে খাইয়ে নিই ফের কথা হচ্ছে। গাইস এখন হচ্ছে বাবুকে খাওয়াতে বসেছিলাম, ও ভাত খেলো না, ওর এত ঘুম পেয়ে গেছে, ঢুস ঢুস করে খালি পড়ে যাচ্ছে, পড়ে গিয়েই ঘুমিয়ে পড়ছে। খালি বদমাইশি বুদ্ধি। হ্যাঁ ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। ভাত অমনি পড়ে আছে, এখন যদি না ঘুমিয়েছে আমি ফের ভাত নিয়ে বসবো। দাঁড়া তুই, না খাওয়ার একটা নকশামো। আর আমরা এখন একটা এই যে বই দেখছি। কি বই তোমরা গেস করো? কই তোমার নাই ঘুম পেয়েছে? শোও, শুয়ে পড়ো। দেখো ঘুমিয়ে পড়েছে, একা একাই ঘুমিয়ে পড়েছে। ওর এতটাই আজকে বললাম না, তাড়াতাড়ি উঠেছে, ঘুমিয়ে পড়লো। তো ঘুমাক, এখন একটু ডাকি সাফানকে, ও বাইরে খেলছে, ডেকে নিই, দেখে দেখে ওকেও খাইয়ে দিই। 12:30 যে বাজে এখন, যেহেতু ওরা ঘুমাবে, ওরা একটু তাড়াতাড়ি পড়ে এখন রোজার জন্য। তো গাইজ এখন আমরা ঘুম থেকে উঠে গেছি, এখন এই যে এখন সাফান পড়তে চলে গেছে। আর আমরা এখন এই বিছনটা গোছালাম, গুছিয়ে নিয়ে এই যে সারফরাজ তো আপনারা দেখলেন ভাতই খেলো না, তো ওই জন্য একটুকে দুধ গরম করে দিয়েছি, ও এটা খুব খেতে ভালোবাসে। তো ও এখন আসছে, টয়লেট করতে গেছে, টয়লেটটা করে আসলে ওকে আমি এটা খাওয়াবো। মানে ঘুম থেকে উঠে পুরো মাইন্ড ফ্রেশ একদম, তার মানে ঘুমটা পুরো হয়েছে, সেই জন্য পুরো একদম মানে মাইন্ড ফ্রেশ হয়ে গেছে। তো দেখি খুব হাসি খুশি, মানে একদম কোনো কান্নাকাটি নেই, ঘুম থেকে উঠে একাই উঠে বারান্দায় গেল, সেই আসছে। তাড়াতাড়ি আসো বাবু, আসো, খাবে তো, আসো। আসছে, লুকিয়ে আছে। এই যে সারপ্রাইজ, ঘুমু হয়েছে তো দেখো। বাবা বাবা, ডান্স করো তো, কেমন করে ডান্স করে। ও বাবা এখন লজ্জা পাচ্ছে।
লজ্জা পাচ্ছ? আস্তে 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 পড়ে যাবে, হ্যাঁ মাটাও আস্তে পড়ে যাবে না। আমি খাই দিই, ও একা খাবে দেখো। দুদু দুদু খাও, আস্তে আস্তে খাও। হ্যাঁ আস্তে আস্তে খাবে, হ্যাঁ ফেলে দিও না যেন। ভালো খেতে, হ্যাঁ টেস্টি, দাদা দারুণ। বাবালি বাবা, তারপর পড়ে যাবে, তারপর পড়ে যাবে। না ধরো, আস্তে করে ধরো। তো খেয়ে নি, খেয়ে নিলে তারপরে আবার আমি আপনাদের সাথে কথা বলছি। এই যে এখন একা একাই খাচ্ছে। এখন সারপ্রাইজ তো বড় হয়ে গিয়েছে, বলো বড় হয়ে গেছে তো। হ্যাঁ ও এখন একাই সব কিছু খেয়ে নেয়, বলো মাম্মা। দুদু হ্যাঁ দুধ খাচ্ছে বলো। তো খেয়ে নি, খেয়ে নি ও এখন একটু বাইরে ঘুরতে যাবে। ওর ফ্রেন্ড এখন ঘুমাচ্ছে কি কি জানে, ওকে তুলবে। ও ঘুমালে ওর ফ্রেন্ড ওকে তুলতে আসে, ওর ফ্রেন্ড ঘুমালে ও গিয়ে ওকে ফ্রেন্ডকে তুলে আসে, তাই তো। ফ্রেন্ডের নাম কি? জুবাইর। বাই জুবাইর, কাকা হ্যাঁ খেলা করে জুবাইর। আই ও তুমিও খেলা করবে? আচ্ছা। তো বন্ধুরা এখন ও খেয়ে নি, খেয়ে নিয়ে বাইরে যাবে, তারপরে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা এই এখন টুকিটাকি ফল আছে, কেটে নেবো। এদিকে মায়ের তো ছোলা ভেজানো আছে, আর এই শরবত করব। আর এদিকে এই যে আন্টি করেছে পাটিসাপটা, আর হচ্ছে এই যে ঘুগনি। চলো ঝটপট করে কেটে নিই, ফের কথা হচ্ছে। এই যে ইফতার কাটা হয়ে গেছে, এখানে ছোলা, এই যে সাফান চলে এসো। আজানের আগে ওই রোজা খুলে নিচ্ছে। আরেকজনও নিয়ে বসেছে শরবত। বল দাদি রোজা খুলছে। এই যে দাদি এখন রোজা খুলতে দাও, খাচ্ছে এখন একটার। এই যে কেন আমার মা রোজা করতে না, মার এখন ভাল লাগছে না এখন। ভাই কি করছে? এই যে ভাই এখন শরবত খাচ্ছে এখন। ভালো রে, বন্ধ করতে হবে মাছটা। মাঝখানে এই যে এখন মা এখন এই যে কি এটা কি খাচ্ছো? হালিম। 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 আর এই দেখো পাপা চলে এসেছে এখন। টাটা। হ্যাঁ টাটা। হাই। এই যে এখন বাবু বসে বসে দাদি এই যে এখন খাচ্ছে কেমন কেরাম টেস্টি। টেস্টি। হুম। আর দাদি বসে আছে বলে না? এই যে এখন দাদি বসে আছে, দাদু ওখানে এখন রান্না করতে। এই বসেছে। ইদারে হয় না কিছু। না বন্ধ কর। পাবদা মাছ। এই যে পাবদা মাছ রান্না করতে এখন। পাবদা মাছের ঝাল। ভালো করে একটু করো, খাবো আমরা, যা তো ভালো হয়। হ্যাঁ হাই পাবদা মাছের ঝাল। হাই। হাই হাই করে দাও, হাই এম করে। হাই। এই যে এই যে পাবদা মাছ। হ্যাঁ মাছগুলো কত বল? এগুলো কি যায় পাবদা মাছ কত কাঁচা দেখো এখানে। এই যে আরেকটা কি এখানে সব মশলা ফসলা মাখিয়েছে। এই যে কালো জিরে, এই যে কালো জিরে, কালো জিরে দিয়েছে। আলু। আলু আলু এই তো আলু, দেখো আলু, মাছের আলু। মাছের আলু এটা। গাইস বলেছি। তো আবার দাদি এখন রান্না করতি, কালকে আবার নতুন ব্লগের সঙ্গে আসতি। হ্যাঁ। বাই। তো গাইজ আপনারা তো দেখলেন আজকের শুধু ব্লগ, তো আজকে সাফানি করে দিল, আমার তো কিছুই করতে লাগলো না। এই যে হাই কেমন ওর ব্লগ করছে একটু জানাবেন। তো ঠিক আছে, গুড নাইট। অনেক রাত হয়ে গেল, 10টা 10 হয়ে গেছে, আমাদের ডিনার কমপ্লিট। হ্যাঁ এটা খালি কোলে নাও না। তো বাই গাইজ, আবার কালকে নতুন একটা ব্লগের সাথে আসছি।